আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। গত ভিডিওতে তো আপনারা দেখেছেন যে আমরা মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে এসে পৌঁছেছি। সো আজকে আমাদের এই মাফুসি আইল্যান্ড ট্যুর শুরু হবে। খুশিতে চলে এসেছি, এখন হোটেলে যাব। স্পিড বোটে করে ট্রাভেল করার মজাই অন্যরকম। আমাদের এই যে ট্রান্সপোর্ট ডিফারেন্ট প্যাটার্নের। আমরা ব্যাক সাইডে ভালো হয়েছে, ব্যাক সাইডে ভালো হয়েছে। আমরা উল্টো সাইডে। চিনান ধরে দেখো, ধরে দাও না, ও ধরে থাকো সাইডে। আমরা উল্টো যাচ্ছি। আমাদের হোটেলে গাড়িতে উঠে উল্টো যেতে বেশ মজা লাগছিল। সামনে কিছু ফরেনাররা বসেছে আর আমরা পেছনে একদম পেছন সাইডে সিটটা নিয়েছি, যাতে উল্টোভাবে আমরা মাফুসি আইল্যান্ডটাকে একটু এক্সপ্লোর করতে পারি। কেমন লাগছে বলেন তো? আমাদের কিন্তু হেভি মজা লাগছে। আর আমরা এইভাবেই হোটেলে পৌঁছালাম। এটা হচ্ছে নরবিকিনি বিচ। এখানে অনেক হোটেল রেস্টুরেন্ট আছে, বোঝাই যাচ্ছে যে আমরা একটা আইল্যান্ডে আছি। দেখেছে গাড়িটা দেখতে কিন্তু ভালো রিসোর্টের গাড়ির মতো। এটা বিকিনি বিচ। ওয়াও, আমরা এখন মালদ্বীপের মাফুসি আইল্যান্ডে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বেশ ছোট ছোট অনেকগুলো মার্কেটও আছে। আর আমরা এই মার্কেটগুলো দেখতে দেখতেই এক্সপ্লোর করতে করতে আমাদের হোটেলের কাছাকাছি প্রায় চলে আসলাম। এখন হোটেলের দিকে যাচ্ছি। ও, আমরা তো হোটেলে পৌঁছেই গেলাম। এটা হোটেল না? হ্যাঁ। এখানে কি আরিনা সি সুশি হোটেল। মাফুসি আইল্যান্ডের সি বিচের একদম ফ্রন্ট সাইডেই আমাদের হোটেলের নাম হচ্ছে আরিনা বিচ হোটেল। এই হোটেলে আসলাম ঠিকই, কিন্তু আমরা চেক ইন এখনো করতে পারছি না, কারণ দুপুর 2টার আগে চেক ইন করার নিয়ম নেই। সো আমরা হোটেলের রিসেপশনে বসে কিছুক্ষণ টাইম পাস করলাম। এই যে আমার ছেলে আর বাবা তো এখন হোটেলে ঢুকতেছে, আমরা সবাই মিলে ঢুকলাম। কিন্তু বসে যে একটু টাইম পাস করব, কিন্তু কতক্ষণ আর টাইম পাস করা যায় বলেন? অন্যান্য ফরেনাররাও দেখি চলে আসছে। ওই যে আমার বাবাও বসে আছে, আমার ছেলেও বসলো। এখন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম জানানো হলো, কিন্তু ওয়েলকাম জানানো হলে তো হবে না, আমরা মাফুসি আইল্যান্ডে আসছি, সো মাফুসিকে ওয়েলকাম জানাতে হবে। সো আমরা একটু বের হয়ে পড়লাম। আমরা এখন মাফুসি আইল্যান্ডে সি বিচে নামতে যাচ্ছি। এই যে আমার ছেলে দৌড় দিয়েছে আমার আগেই। বাবা, এখানে কিন্তু বেশ সানলাইট আছে, সানহিটও আছে। আমার ক্যাপ তো উড়ে যাচ্ছে সমুদ্রের বাতাসে। সিনান, কড়া রোদ, কিন্তু গায়ে লাগছে না। তার কারণ হচ্ছে সমুদ্রের বাতাস। আর আরেকটা বড় কারণ হচ্ছে আমার ছেলে এখন খুব এক্সাইটেড পানিতে নামার জন্য, কিন্তু এখন পানিতে আমার কোনো ইচ্ছা নাই। বসে বসে এনজয় করাটাই আমার এখন মূল টার্গেট। তো আমার হাজবেন্ড আবার কি করলো, আমার বাবার পাশে আমার আর একটা সিট প্লেস করে দিল, যাতে আমরা বাবার মেয়ে মিলে বসে বসে সি বিচটা এনজয় করি। আমার ছেলে তো খুব খুশি, এই যে সমুদ্রে নামছে মালদ্বীপের মাফুসিতে এসে। ওরা দুইজন মিলে তো একদম হাঁটু পানির উপরে নেমে গেছে। এখানে ডেপথ কি বেশি? আমি আর আমার বাবা হচ্ছে নামি নাই, আমরা এই যে আমব্রেলার নিচে বসে আছি, আর ওরা বাবা ছেলে নামছে, অনেক আনন্দ করছে একদম পানিতে নেমে।
মাথার ক্যাপ খুলে ফেলছে আবার, অনেক দূর নেমেছে। এনজয়মেন্ট কিন্তু আমাদের ভালোই হচ্ছে। আমি আর আমার বাবা বসে আছি সি বিচে ছাতার নিচে, আর ওরা বাবা ছেলে মিলে পানিতে এনজয় করছে। এত পানিতে নেমেছে দেখাই যাচ্ছে না ওদেরকে। সিনান ওর আব্বুকে ধরে আছে। ওই দূরে স্পিড বোট গুলা যাচ্ছে, এগুলো দেখা যাচ্ছে। আর ওইদিকে ওই ওই পাশের ওই আইল্যান্ড গুলো পার হয়ে তো আমরা আসছি। ওই যে ওই পাশে আইল্যান্ড আছে, এই রুট দিয়েই আমরা আসছি। পানির কালার কিন্তু দুই রকম, একটা সানলাইটের কারণে সম্ভবত। ওইদিকে ডিপ ব্লু আর এইদিকে লাইট ব্লু। আমার ছেলেকে ওর বাবা তো সুইমিং শেখাচ্ছে। ভিয়েতনামে সি বিচে নেমে সুইমিং করেছিল, আবার এখানেও এই মাকুশি আইল্যান্ডে নেমেও সে সুইমিং করছে, ওকে সুইমিং শেখানো হচ্ছে। অনেক ডিপে নেমেছে। এই যে এখানে প্যারাসেলিং চলতেছে, ওইদিকে স্পিড বোটে করে অনেকে ঘুরছে। আর এরা বাবা ছেলে তো এইখানে, এখানে নানা রকম রাইড আছে, অনেক রকম রিক্রিয়েশন চলছে। আমি তো ডাকছি এদিকে, ডাকছি, ওরা শুনতে চায় না, সিনান শুনতে চায় না। ছাতার নিচে বসে বসে আমি কিন্তু আমার ছেলেকে ডাকার চেষ্টা করছি যাতে সে পানি থেকে ওঠে, কিন্তু আমাকে সে নোটিসই করতে চাচ্ছে না, কারণ আমাকে নোটিস করলে তো উপরে উঠে আসতে হবে। ওই যে ওই কালোগুলা কোরাল। সিনান ব্যথা পাচ্ছে না পায়ে, তাহলে ও কিভাবে আছে? এখানে তো ব্ল্যাক কালার অনেক দেখা যাচ্ছে, পানির নিচে ব্ল্যাকিশ টাইপের। কোরাল আইল্যান্ডের মতোই। বললাম না যে থাইল্যান্ডে কোরাল আইল্যান্ড অনেকটা এরকমই। আমাদের দুই ধরনের বিচেরই এক্সপিরিয়েন্স হলো, থাইল্যান্ডের কোরাল আইল্যান্ড আর এই মালদ্বীপের মাকুশি আইল্যান্ড। সমস্যাটা হলো ময়লা বেশি। হ্যাঁ, আমাদের কক্সবাজারের সি বিচটা প্লেন, কিন্তু এরকম প্লেন কিন্তু অন্যান্য বিচে পাওয়া যায় না, অন্যান্য দেশের অন্যান্য সি বিচ গুলাতে পাওয়া যায় না। কিন্তু সমস্যাটা হলো বাংলাদেশের পানিতে ময়লা আর এই পানিগুলো পরিষ্কার। বেসিক ডিফারেন্স। ওরা এখন সি বিচ থেকে উঠে আসছে, আমরা এখন যাচ্ছি দুপুরে খাওয়ার ব্যবস্থা করতে হবে। কোন রেস্টুরেন্টে খাবো দেখা যাক। বাঙালি হোটেল পাবো বলে মনে হচ্ছে না, তারপরও রাইস টাইস পেলে ওদের জন্য খেতে সুবিধা হবে, এই তো। আর আমি যেহেতু একটু ডায়েট করি বাসাতে, তো বেড়াতে এসে সেরকম ডায়েট না করলেও খুব একটা হেভি ফুড আমি খাচ্ছি না। হোটেলে চেক ইন না হয় পরে করা যাবে, অসুবিধা নাই, কিন্তু লাঞ্চ আওয়ার হয়ে যাচ্ছে, আমাদের এখন খাওয়া দরকার। সো আমরা এখন আশেপাশে রেস্টুরেন্ট খুঁজছি, যদিও আমাদের হোটেলে রেস্টুরেন্টে খাওয়া যেতে পারতো, কিন্তু আমরা খেতে ইন্টারেস্টেড নই, তো দেখা যাক আর কি। সি বিচ থেকে উঠে এখন আবার নাকি সুইমিং এ যাবে, মানে সুইমিং পুলে যে ওখানে ড্রেস চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে আসবে, এই জন্য এই যে ওরা বাবা ছেলে এখন আবার রওনা দিয়েছে। আমার বাবা ওখানে রিসেপশনে বসে আছে, কারণ এখনো তো চেক ইন করি নাই হোটেলে, লাগেজ গুলো রিসেপশনে। সো ওই হোটেলের আর একটা টাওয়ার, এই টাওয়ারে টপ ফ্লোরে হচ্ছে সুইমিং পুল। ওকে, চলে আসলাম আমরা এখন এই বিল্ডিং এ। এখানে না টপ ফ্লোরে, কোথায় উপরের ফ্লোরে উঠতে হবে? এই যে সুইমিং পুল, এটা কি সুইমিং পুল নাকি সি বিচ? আমি তো বুঝতে পারছি না। সুইমিং পুল, এটা নাম তো কি না? ওয়েট ওয়েট ওয়েট, দিনা নাইমো না আগে পানিতে গোসল করে নামতে হবে। আমি নেমে গেছি। নাইমো না উঠো, না না রাখ, এটা কিন্তু নিয়ম না। পানিতে একটু ইয়ে করে নামতে হবে। ভিউয়ার্স, এখানে মানে সুইমিং পুল আর সি বিচ দুটো একসাথে মিশে গেছে।
ও মাই গড, এটা তো হেভি জিনিস। মানে সুইমিং পুল থেকে সি বিচটা এমন ভাবে দেখা যাচ্ছে, মানে পুরো ফ্লোরটা জুড়ে তো সুইমিং পুল, টপ ফ্লোরে এই যে এখানে পুরোটা, আর এখানে কিনারা মানে কিনারা পর্যন্ত পানি, তো মানে একবারে পুরো ফ্লোরটা জুড়েই সুইমিং, আর এটার নিচেই হচ্ছে সি বিচ, তাই দেখে মনে হচ্ছে সুইমিং পুল আর সি বিচ এক হয়ে গেছে। বরং এই কর্নারটা একটু দেখে আসি, আমি তো সুইমিং জানিও না। আজ Wow. সিনান, তুমি তো সুইমিং অলরেডি ওই যে সি বিচে করে আসছো, সো এখন এখানে সুইমিং ভালোই লাগবে। সিনান, দেখে মনে হচ্ছে তুমি ঠাস করে উপর থেকে নিচে সি বিচে পড়ে যাবে। যেও না কিন্তু, কাছে যেও না। পানিটা ওইদিকে কিনারা দিয়ে পড়ে যাচ্ছে, কিন্তু আসলে ধার দিয়ে পড়ে গেলেও এখানে কিন্তু একটা গ্লাসের বাউন্ডারি দেওয়া আছে, সো পানি মানে কোনো পার্সনের পড়ে যাওয়ার পসিবিলিটি নাই। কিন্তু চোখে দেখে মনে হচ্ছে, মানে গ্লাসের তো, চোখে দেখে মনে হচ্ছে যে কাছে গেলে কিনারাতে পড়ে যাবে সি বিচে, এরকম মনে হচ্ছে আসলে। সিনান, আমার আসলে দেখে ভয় লাগছে। যারা সুইমিং জানে তাদের কাছে তো এটা কিন্তু ব্যাপারই না। সিনান, তুমি কি সি বিচে নাকি সুইমিং পুলে? আই এম কনফিউজড। আমাদের এই অ্যারিনা বিচ হোটেলে বেশ কয়েকটা টাওয়ার আছে, আর টাওয়ারের টপ ফ্লোরে সুইমিং পুল আর সি বিচ যখন একসাথে মিলে গেছে তখন দেখতে যে অ্যামেজিং লাগে, এটাই আমি বসে বসে দেখলাম আর কি। এই দেখো সিনান কি করতেছে। আচ্ছা, সুইমিং পুলে এখন কেউ নাই, সবাই কিন্তু সি বিচে, আমরাই শুধু সুইমিং পুলে আসছি। আর লাঞ্চ আওয়ার তো, সবাই সি বিচ থেকে এখন লাঞ্চে চলে যাবে। বাবারে বাবা, এদের বাবা ছেলে ধৈর্য আছে, কতক্ষণ ধরে ভিজলো। তোমরা চাইল্ড কর্নার থেকে কি এখন অ্যাডাল্ট কর্নারে আসলা নাকি? হাঁটতে না পারো, দেখবে তুমি জায়গা মতো দেখতে পারো না। ও ভয় পাচ্ছে, এখন ভয় পাচ্ছো বাবা? আব্বুকে ধরে থাকো তাইলেই তো হয়েছে। সি বিচ না সুইমিং পুল। ভিউয়ার্স, এখানে সানহিট থাকলেও সানহিটটা গায়ে লাগছে না, কারণ মালদ্বীপ তো আইল্যান্ড, শুধু সি বিচ মানে একটা সমুদ্রের হাওয়া চতুর্দিকে, যার জন্য গরমটা ফিলই হচ্ছে না। লাঞ্চের পরে বসে বসে ওদের সুইমিং দেখে আমার সময় কাটলো, ভালোই কিন্তু লাগছিল। ভিউয়ার্স, হোটেলে চেক ইন করার আগে সুইমিং পুলে আমাদের অনেকটা সময় কাটলো। আর আজকে আমাদের এই ব্লগটি কেমন লাগলো, মালদ্বীপের মাফুসি দ্বীপে পৌঁছানো আর সেই সাথে মাফুসি বিচ এনজয় করা, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।